আমরা জানি কলম দিয়ে যদি আমরা মাথায় ঘষি, এরপর কাগজে যদি ধরি, তাহলে কিন্তু এই কাগজগুলো উঠে আসে। আমি একটু পরীক্ষা করে দেখাই। যদি এখানে চলে আসানোর পর যদি এইখানে ধরি, এই কাগজগুলো উঠে আসে। কিন্তু আবার যদি হাত দিয়ে স্পর্শ করার পর পরে যদি ধরি, তখন কিন্তু আর উঠে না। তাহলে এটা কেন হয়? আমরা যখন এখানে চুলে যখন আশ্রাই এবং তারপর এখানে যখন ধরি, তখন কিন্তু এটা উঠে আসে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা চলেন এই বিষয়টা আনলক করি। চার্জ কেমনে কাজ করে, একটা বস্তু কিভাবে আহিত হয় এবং অনাহিত হয়, এই বিষয়টা ব্যাখ্যা না করলে কলম কেমনে কাগজকে আকর্ষণ করে এই ব্যাখ্যা বোঝা যাবে না। আমরা যদি একটা আহিত বস্তু ধরলাম, এইখানে ধনাত্মক চার্জে এই সাইডটা আহিত আছে, তখন এই একটা গুলোকে হয়তো ধনাত্মক ঋণাত্মক অনেকগুলো চার্জ এই জায়গায় আছে। স্পর্শ করার সাথে সাথে ধনাত্মক চার্জ যেহেতু এখানে আছে, ঋণাত্মক আধানগুলো এই পাশে আসবে এবং ধনাত্মক চার্জ গুলা এই পাশে আসবে। আচ্ছা, এরকম একটা অবস্থা তৈরি হবে। আচ্ছা, তাহলে চিরুনির ক্ষেত্রে কি হয়? আমরা যখন চিরুনি বা কলম যখন একটা মাথায় যখন এটা যখন ঘষি, অর্থাৎ সেখানে যখন চুলে যখন এটা আশ্রাই, তখন এই চুল থেকে কিছু ইলেকট্রন সেটা কিন্তু এইখানে এসে পড়ে। এইখানে এই সাইডটা এটা কিন্তু ঋণাত্মক আদানে চার্জিত হয়, ঋণাত্মক আদানে চার্জ হয়। এখন একটা কাগজ, ছোট ছোট কাগজ আমরা যদি এখানে কল্পনা করি, এখানে ছোট ছোট কাগজ কল্পনা করি, তাহলে একটা কাগজ যদি আমরা বড় করে ধরি, তাহলে ব্যাখ্যাটা করতে পারবো। অর্থাৎ এইখানে যখন আমরা এই চার্জের এখানে ধনাত্মক চার্জ এবং এই প্রান্তে ঋণাত্মক চার্জ আনে, তখন এই কাগজের মধ্যে যে অসংখ্য বিভিন্ন চার্জ আছে, পজিটিভ নেগেটিভ আছে, তখন এখানে ঋণাত্মক চার্জ বইলা এই প্রান্তে ধনাত্মক চার্জ গুলা কিন্তু এইখানে থাকে এবং ঋণাত্মক চার্জ এরকম হয় এই যে এই স্ট্রাকচারের জন্য এইভাবে। তখন হয় কি, এই ঋণাত্মক ইলেকট্রন গুলা এইখানে ধনাত্মক চার্জ থাকে, ঋণাত্মক চার্জ থাকে, ফলে এই ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পরকে কিন্তু আকর্ষণ করে। এর ফলে এই কলমের ভিতরে এই কাগজগুলা এই আকর্ষণে এই উপরের দিকে উঠে যায় এবং আমি যা ভিডিওতে দেখাচ্ছিলাম, তখন এই কাগজগুলা কিন্তু কলমে এসে